ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন বরগুনায়। আমি এটা তীব্র বিরোধিতা করেছি। আর একটা ছেলে কি ডিস্টার্ব করছিল, ইমাম সাহেব ঘুরে ছেলেটাকে ধমক দিয়েছে। ইমাম সাহেব তো আর জানে না যে কোনো নেতার ছেলে। পরে সেই নেতা আবার বিচার করেছে। ইমামের কি বিচার? ছেলেটাকে বলছে তুমি ওপেন মানুষের সামনে থাপ্পড় লাগাই দিবা, এবং এটা দিয়েছে। ওই সমস্ত নেতাদেরকে বলি, বেশি নেতাগিরি দেখাইয়েন না। বহু নেতা কম্বল বালি ছেড়ে পালায় গেছে। এখন যারা নেতাগিরি করে কোরআনের বিরুদ্ধে লাগবেন, আল্লাহর কসম এটা কোরআনই বিপ্লব হয়েছে। কোরআনের বিরুদ্ধে নেতাগিরি কারো টিকবে না বাংলাদেশে, কারোই টিকবে না। আপনি ঠিক বললেও টিকবে না, না বললেও টিকবে না। আপনার মাথায় রাখতে হবে কোরআনের বিজয় শুরু হয়েছে, কোরআনের সঙ্গে আর লাগা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আর একটা কুলাঙ্গার পিতা, তার তো প্যারেন্টিং নাই, পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে তার কোনো ধারণাই নাই। ওই ছেলেই তো কয়েকদিন পর তার পিতাকেও থাপ্পড় দিবে। সে ভাববে যে ইমামকে থাপড়ালাম তাতে কিছু হয়নি, তো আব্বা তোমাকে দুইটা দিলে সমস্যা নেই। কি বলেন? আর ওল্ড হাউসে বৃদ্ধাশ্রমে কোন পিতাকে রাখে? এরকম পিতাকেই তো রাখে। কি বলেন, তাই না? পিতা মাতার দায়িত্ব কি? সব জায়গায় নেতাগিরি ভালো না। সূরা লোকমান পড়ে দেখবেন, বারবার তো কোরআনেই ফিরে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ একজন পিতা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, সূরা লোকমানের 18, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে প্রিয় বৎস, এমন কিছু করবে না তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নাও। মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন থাকতে হবে। ছেলেকে উপদেশ দিতে হবে, মানুষের ভিতরে ঢুকে যাবে, মিশে যাবে, কারোর সঙ্গে দূরত্ব তৈরি করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আর দাম্ভিকত, অহংকার এগুলো ধরে দুনিয়া হাঁটাহাঁটি করো না। আর আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। তা পিতা মাতা সন্তানকে উপদেশ দিবে, একজন কোরআনওয়ালা, একজন হাফেজ, একজন আলেমকে সম্মান করবে। উল্টো তাকে থাপ্পড় দিতে বলে আবার ওপেন। আমি মনে করি অনতিবিলম্বে এই লোকটিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং যদি না দেয় গোটা দেশে এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত। এই সাহস পায় কেমনে? যে একজন হাফেজে কোরআন, তার কি দাম, কি মর্যাদা! আহা, আমরা যদি বুঝতাম যে একজন হাফেজ কত দামি, কত মর্যাদাবান, যদি বুঝতাম, তাহলে একজন মন্ত্রীকে যে মর্যাদা দেয়া হয়, একজন হাফেজকে আমরা একই মর্যাদা দিতাম। কিন্তু আমরা তো বুঝি না, যার কারণে আমরা সেই মর্যাদা দিতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন বলে আমিন। এই কোরআন অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটি শিফা, এটি রহমত। মানুষকে ফু দিয়ে দিলেই মানুষ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। জিন ধরেছে, তাবিজের দরকার নেই, নো নিড। তাবিজ আছে নাকি আপনাদের? এগুলো খুলে ফেলবেন। কিসের তাবিজ? আপনি সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়বেন, ফু দিবেন। 4টা অ্যান্টিবায়োটিক শিক্ষা দিই আপনাদেরকে, মুখস্থ থাকবে আপনাদের। সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, আয়াতুল কুরসি। কয়টা বলছি? এই 4টা পড়ে আপনি যে কোনো মানুষের উপর ফু দিবেন, জিন টিন যা আছে একটাও থাকবে না ইনশাআল্লাহ। কোন তাবিজের দরকার আছে? এটি কোরআনের অলৌকিকত্ব, বিশ্বত্ব, এটি আলাদা বৈশিষ্ট্য। এটা পরে ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। এটা পরে ফু দিলে জিন আর থাকতে চায় না, থাকতে পারে না। সুতরাং আসুন, রমজান মাস কোরআনের মাস। যারা এখনো কোরআন পড়ি না, কোরআন পড়তে পারি না, আচ্ছা বলেন, কোরআন পড়ার ইচ্ছা এখন জাগ্রত হয় কিনা? এই অলৌকিক আশ্চর্যজনিত কিতাব আপনি পড়তে পারেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, তা আপনার তো ভিতরে বিরাট একটি কষ্ট সৃষ্টি হওয়া দরকার। কি বলেন? আমরা যারা কোরআন পড়তে পারি না, এখনো সময় আছে। এই রমাদানে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ।